পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি। আমি আর একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবে। শেয়ারটা কিন্তু আমরা চাই, আমাদের শেয়ারটার জন্য বারবার বলছি যে সংগঠনটাকে বাড়াতে গেলে কিন্তু শেয়ারটা করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আমাদের পছন্দ হলো কি না, আমরা কি বলছি। তো এখানে বলতে চাই যে আমাদের আজকে গুজরাটে সুপ্রিম কোর্ট আমাদের যে নির্দেশ দিয়েছে যে সে জায়গায় আমাদের গ্র্যাজুইটি দেওয়া হচ্ছে। তা আজকে ওই 3 রাজ্যের দিয়েছে যে তারা গ্র্যাজুইটি পাবে। তাহলে আমাদের পশ্চিমবাংলা কী দোষ করেছে? পশ্চিমবাংলায় কেন আমরা গ্র্যাজুইটি পাবো না? তার জন্য তো লড়াই করতে হবে। সেই লড়াই করতে গেলে আমাদের তো লড়াইয়ে সবাইকে অংশগ্রহণ করতে হবে। আমরা জায়গায় বসে ঘরে বসে কিন্তু লড়াইতে কোনো ফল পাবো না। আমাদের লড়াই করে আমাদের কিন্তু ফলটা আনতে হবে। তার জন্য কিন্তু আজকে উত্তরাখণ্ডে এরা সব লড়াই করেছে, কিন্তু সেই লড়াইটা কিন্তু আগে আমরা জানতে পারিনি লড়াইটা কিভাবে করেছে। এখন কিন্তু আমরা সেই সব রাজ্যের সঙ্গে কিন্তু আমরা অবশ্যই আমাদের যুক্ত হয়ে গেছি। তাই বলি এই লাইভগুলো, আমার যে কথাগুলো হচ্ছে এগুলো কিন্তু শেয়ার করতে হবে। শেয়ার না করলে কোনো দিদিরা জানতে পারবে না যে আমাদের সংগঠনের সঙ্গে আমরা সংগঠনকে কী করে শ্রীবৃদ্ধি করছি, সংগঠনটাকে কীভাবে বাড়াচ্ছি, আমাদের আইন কানুন আমরা কিভাবে আমাদের তাদের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে হচ্ছে, আমরা কেস করছি, কেসের মাধ্যমে আমরা কিভাবে ফল পাচ্ছি। যারা সংগঠনে কেস করছে না, যারা ডিরেক্টরের কাছে যে নাকি বলেছে যে গ্র্যাজুইটি আমাদের এটা দিতে হবে, এটা অঞ্জন মণ্ডলের মাথা থেকে বেরিয়েছে। কারণ অঞ্জন মণ্ডল এমন একটা সুনিপুণ ব্যক্তি যে তার মধ্য থেকে নতুন নতুন সিস্টেমগুলো, নতুন নতুন ভাবধারণাগুলো কিন্তু এগুলো বেরোয়। তার জন্যে বলি সবাই এটা শেয়ার করো, সবাই জানতে পারবে যে অঞ্জন মণ্ডলের কতটা কৃতিত্ব আছে। আমার মনে হয় যে দিদিরা জানে যে অঞ্জন মণ্ডল কতটা কৃতিত্ব দিয়ে এই কাজটা করে, কতটা তার অবদান, সেই অবদানটাকে যদি দিদিরা মনে রাখতে চায় তাহলে প্রত্যেকটা কথা আমাদের এই যে ভিডিওটা শেয়ার করতে হবে। শেয়ার যতক্ষণ না করবে মানুষের কাছে পৌঁছাবে না। সেই মানুষের কাছে পৌঁছালেই কিন্তু আমাদের এই বিষয়গুলো জানতে পারবে। কে কী ভিডিও করে, ঘরে বসে দুটো ভিডিও করে সেদিনের কার্যকারী সভাপতি করা হলো সংগঠন থেকে, সেই কার্যকারী সভাপতি এখন যদি দেখা যায় রাজ্য সভাপতির বিরুদ্ধে কোনো কথা বলে, সেই কথাতে কিন্তু কোনো কিছু আসে যায় না। কারণ সে আমাদের এই পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে যে সংগঠন আছে সেইটার কপি করছে। সেই কপিটাকে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করার কোনো প্রয়োজন আমার মনে হয় না। এই যে সংগঠনটাকে আগে জানতে হবে আমরা কোন সংগঠন করি। আমরা কিন্তু পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি এই সংগঠন করি। অতএব ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবে, সবার কাছে অনুরোধ রইল।